বাহ বাহ বাহ, জোরে জোরে হাততালি দেন। মানে একেই বলে যে নিজের থুতু ফেলে নিজেই চটা। কেন বলছি জানেন? কারণ 2 বছর ধরে ভারতীয় ভিসা সব বন্ধ ছিল বাংলাদেশের ক্ষেত্রে, এবং এই 2 বছর ধরে সেখানকার রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে দেখা যায় তারা প্রতিনিয়ত স্লোগান দিতেন। কি স্লোগান? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আর সেই সব মানুষগুলোকে আজ দেখলে অবাক হয়ে যাবেন, তারা এমনও বলেছেন যে না খেয়ে থাকবেন তবুও ভারতে প্রবেশ করবেন না। আর 2 বছর পরে যখন ভারতীয় ভিসা চালু করা হলো, তখন সেই লুঙ্গি বাহিনী, তারাই লুঙ্গি একদম কাছা মেরে তারাই প্রথম বর্ডারে এসে হাজির। না খেয়ে মারা গেল, দিল্লিতে আপনারা পা রাখবেন না। ভারত গেলে চিকিৎসাটা পেয়ে আপনি বেঁচে যাবেন, আমি ভারত যাব না। আমরা মরে যাব, তারপরেও ভারতে যাব না। ভারতের চিকিৎসা নেওয়ার আমি মনে করি আমাদের প্রয়োজন নেই। কলকাতা অলরেডি আমাদের ছাড়া একটা পঙ্গু হয়ে গেল। তারা যদি আমাদের উপরে দাদাগিরি দেখায় সেটা আর সহ্য করা হবে না। ভারত সম্ভবত বুঝতে পেরেছে বাংলাদেশ হাতছাড়া হতে যাচ্ছে। এদের এই আবেগ আর যত তেজ, এই তেজ দেখে আমি সত্যি ভেবেছিলাম যে ভিসা হয়তো চালু করছে ভারত, ঠিক আছে, কিন্তু হয়তো ওদের আর দেখা যাবে না, বর্ডারে আসবে না। কিন্তু যখনই ভিসা চালু হলো, এরাই সর্বপ্রথম ব্যাগপত্র গুছিয়ে সেই সব লুঙ্গি বাহিনী একদম কাছা মেরে বর্ডারে এসে হাজির। ভিসা চাইছেন কি জন্য? চিকিৎসা করতে আসবেন ভারতে। লুঙ্গি বাহিনী মানুষগুলোই দেখবেন ভারতে আসবেন, ভারতের সমস্ত সুযোগ সুবিধা নেবেন, সেখানকার চিকিৎসা ব্যবস্থার পুরোপুরি ফ্যাসিলিটি গ্রহণ করবেন এবং সুস্থ সবল হয়ে আবার বাংলাদেশে গিয়ে লুঙ্গি উঁচু করে আবার সেই হিন্দু বিরোধী ভারত বিরোধী স্লোগান এরাই দেবে যে দিল্লি না ঢাকা। আর প্রতিনিয়ত সেখানে থাকা হিন্দু সম্প্রদায় মানুষের মন্দিরে টর্চারিং করা, রাতের অন্ধকারে মূর্তি ভাঙা, এবং ইদানিং আপনারা দেখেছেন যে রাম মূর্তি নির্মাণে এরাই বাধা দেবে দলে দলে রাস্তায় নেমে। নির্লজ্জ প্রজাতির। এই জন্য বললাম যে এরা যে নিজের থুতু ফেলে নিজেই চাটা একমাত্র পৃথিবীর মধ্যে এই লুঙ্গি বাহিনীদের কাছেই সম্ভব। শুধু লুঙ্গি বাহিনী নয়, কাঙাল বাহিনী। সোশ্যাল মিডিয়ায় এদের কমেন্ট যদি লক্ষ্য করেন আপনারা, প্রতিনিয়ত দেখবেন এইসব ভিডিওর কমেন্টে যেন আমেরিকা ট্রাম্প কার্ড, যে কোনো সময় ভারতকে তারা ফেলে দেয়, এরকম একটা পরিস্থিতি। আর আজ যখন ভিসা চালু হলো, মানে এদের দাপটখানা দেখেছেন তো? দাপট আর লাইনটা দেখুন শুধু, মানে মাইলের পর মাইল লম্বা লাইন। মানে এরাই কিন্তু যাদের লাইনে দেখছেন যেসব লুঙ্গি বাহিনী, এরাই আবার ডাক দিত, তখন স্লোগান দিত ভারত বয়কট, ভারতের পণ্য বয়কট, মেডিকেল বয়কট, ট্যুরিজম বয়কট, টোটালটাই ভারত বয়কট। আর এদের অবস্থা দেখুন। তারা প্রতিনিয়ত দিল্লি না ঢাকা বলে চিৎকার করতে থাকেন। তাদের মধ্যে মাত্র 24 ঘন্টার মধ্যে 1,39,000 সামথিং 13 জন না 14 জন এরকম কিছু দেখাচ্ছে অ্যাপ্লাই করেছে ভারতে আসার জন্য, চিকিৎসা সুবিধা নেওয়ার জন্য। জানলে অবাক হয়ে যাবেন, তাদের বেশিরভাগই লুঙ্গি বাহিনী। এখন কোথায় গেল সেই সব বাংলাদেশের বীরদের, লুঙ্গি বাহিনী বীরদের চেতনা, আবেগ? রাস্তায় নেমে সেই আবেগ নিয়ে, চেতনা নিয়ে দিল্লি না ঢাকা স্লোগান দিতেন। আসল কথা এই যে কথাই প্রথম শুরুতেই বলেছিলাম যে থুতু, নিজের থুতু মাটিতে ফেলে নিজেরাই চাটতে পারে একমাত্র এই বাংলাদেশের বাহিনীরা।